একদিন কার্তিক আর গণপতি দুই ভাইয়ে দ্বন্দ্ব হয়। কিসের দ্বন্দ্ব, কিসের ঝগড়া? কার্তিক বলে আমি শ্রেষ্ঠ, গণেশ বলে না আমি শ্রেষ্ঠ। দুই ভাইয়ের দ্বন্দ্ব, দুই ভাইয়ের ঝগড়া যখন নিজেদের মধ্যে মীমাংসা হলো না, তখন তারা দুই ভাই হর পার্বতীর কাছে গিয়ে আর প্রণিপাত করে জানালো, মা আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? পার্বতী বললেন, যে আকাশ আর ধরিত্রী আর নীলগিরির মধ্যে 51টি তীর্থস্থান যে ভ্রমণ করে প্রথমেই আমাদের চরণে যে প্রণিপাত করবে সেই হবে শ্রেষ্ঠ। কার্তিক গৌর বাহনে উড়ে চলে গেল, কিন্তু গণেশ তার ওই সামান্য ইঁদুরে চেপে কত দূর যেতে পারবে। কিছু দূর গিয়ে গণেশ মনে মনে চিন্তা করে, হে প্রভু আমাকে সকলেই গোবর গণেশ, আমার বিবেক ফিরিয়ে দাও প্রভু, আমার জ্ঞান ফিরিয়ে দাও। গণেশের মনে জ্ঞানের সঞ্চার হলো, মনে মনে চিন্তা করলো কি, যে আকাশ সত্য আমার পিতা, ধরিত্রী
সবটা আমার মাতা। আর এই নীলগিরির মধ্যে 51টি তীর্থস্থান, সেগুলিও আমার মাতৃঅঙ্গের থেকে সৃষ্টি হয়েছে। তাহলে কোথায় যাব তীর্থ পর্যটন করতে? বুঝলো না মনের ভ্রম, বৃথায় তীর্থ পরিশ্রম। তাই গণেশ সেখান থেকে ঘুরে এবার নীলগিরির মধ্যে 51টি তীর্থস্থান, সেই তীর্থস্থানটি কিভাবে তৈরি হয়েছে? সতী যখন দক্ষকুণ্ডে দেহত্যাগ করলেন, তখন শিব সেই সব দেহ নিয়ে দেশে দেশে ভ্রমণ করতে লাগলেন। দেশে দেশে ভ্রমণ করতে করতে কি অবস্থা হলো? শ্রমযুক্ত হয়েছিল ও শিব যেইখানে বসে অঙ্গ এক এক করে খসে সতীর ইলে পুজয় দেবতা
হয়েছিল, যেখানে জন্মটি পড়েছিল দেবতার দুর্লভ তীর্থস্থান হয়েছে। তাই গণেশ মনে মনে চিন্তা করছে কোথায় যাব তীর্থ পর্যটন করতে। ফিরে এসে পার্বতীকে এক আসনে বসিয়ে 3 বার প্রদক্ষিণ করে প্রণিপাত করলো। এইভাবে গণেশ হলেন জ্ঞান শ্রেষ্ঠ, বুদ্ধি শ্রেষ্ঠ। তাই গণেশকে কি বলে? সর্বজীবে জ্ঞান বুদ্ধি কৈলাস করে মনে হয় একবার করিলে অযোধ্যায় বন্দিলাম শ্রীরাম পূর্ব দিকে বন্দিলাম ভক্তবর্ণের বন্দিতে বন্দিতে যেতে যায় নাম পড়ি পিতা মাতা বন্দিলাম জগতের পিতা মাতা সেবা বিনা ধর্ম চাপড়া আছেন যত দেব দেবী আমার এক নিবেদন ভুল যদি হয়ে থাকে করিবেন সবাই সঙ্গে রয়ে এসো 6,36 সবাদিনী এসো মাগো সরস্বতী মা তোমার গান ও মায় আসিয়া সমাপ্ত হইল উচ্চ কণ্ঠে শুনে নিলেন হরি হরি